আমার এই ভাইয়েরা আজকে তার সেহরি খাওয়া হবে না, এটা অত্যন্ত দুঃখজনক। সত্যিকার অর্থে আমি কিন্তু মানে বাকরুদ্ধ যে মানুষ আশা করে এখানে দোকান খুলবে, যারা এখানে দোকানদার মুদির দোকান যারা আছে, মোটরসাইকেল মেকানিক্স আছে, এছাড়াও ফার্মেসি আছে, অনেক কিছু আছে, সবাই ব্যবসা করে গিয়েছে। আগামীকালকে আবার ব্যবসা করবে, সামনে ঈদ, বাচ্চা কাচ্চাদেরকে ঈদের কাপড় চোপড় দিবে, আনন্দে ঈদ করবে, তাদের এই আনন্দ ম্লান পায়। আচ্ছা, আমরা 11:25 সময় একটা স্থানীয় মোবাইল থেকে টেলিফোন থেকে সংবাদ পাই যে এরা আজউদ্দিন মার্কেট আখালিয়া এই বিজেপি ক্যাম্পের অপোজিটে মার্কেটে আগুন লাগছে, আমাদের সাহায্যের প্রয়োজন। আমাদের কাছে প্রথমত মেসেজটা আসছে যে আপনার ইয়েতে লাগছে আগুন, সো মিলে আগুন লাগছে, যেটা আব্দুল সালাম আখাল আজিজ সুপার মার্কেটের যিনি আজিজ মার্কেটের ভাড়া দিয়া আমাদের কাছে যেটা এই জন্য এখন আমরা কনফার্ম করে বলতে পারতেছি না। আমরা লোকদেরকে জিজ্ঞেস করতেছি, সাহায্য করে আমাদের গাড়ি আসছে এখানে। প্রথমে আমরা তালতলা থেকে 2টা ইউনিয়ন আসছে, পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে এখানে যিনি ইনসিডেন্ট কমান্ডার ছিল জনাব ফুতুবুদ্দিন সাহেব, উনি আমাদেরকে সাহায্য চাইছে। পরবর্তীতে আমরা আরও 2টা গাড়ি পাঠাচ্ছি এখান থেকে, এই আলমপুর থেকে, আলমপুর যেটা করে দক্ষিণ সুমা বলা হয়, এখান থেকে 2টা ইউনিয়ন। পরবর্তীতে আগুনের ব্যস্ততার কারণে আমি এখানে এডি সরকারি পরিচালক ফায়ার সিভিলের ছিলেন, আমি এখানে আসছি। আমরা তৌফিকুল ইসলাম ভূঁইয়া, তৌফিকুল ইসলাম সিনিয়র এসও আমার সামনে আছে, যিনি আল্লাহ আপনার ফুতুবুদ্দিন পুলিশ আগুন যেহেতু আমার দীর্ঘ প্রায় 11:25 আগুন লাগছে, 12:50 আমরা আগুনটা সম্পূর্ণ নিরাপদ করি। 11:25 আগুনের সংবাদ আমাদের কাছে গেছে, আসতে যতটুকু সময় লাগে একদিকে এখনো সময়টা বলতে পারতেছি না। আমাদের কন্ট্রোল রুমের রেকর্ড অনুযায়ী না, আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো হতাহতের ঘটনা আগুন নির্বাপন করতে গিয়ে আমাদের একজন সহকর্মীর উপরে উপর থেকে একটা কাঠ পড়ে গিয়ে সে সামান্য আহত হয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হলো অবস্থা। আর এখানে একটা সমিলের 3 রুম বিশিষ্ট একটা সমিল আছে, যেটা আপনাকে বলছি জন্য আব্দুল সালামের। এখানে 2টো সেলুন আছে, একটা সেলুন উদ্বোধন অপেক্ষায় ছিল, একটা ফার্মেসি আছে, আর একটা হলো মুসিমালের দোকান, আর দুইটা হলো আপনার এই মুদিমালের দোকান আছে, আর ওয়ার্কশপ আছে। এখানে একটা হলো মোটরসাইকেলের ওয়ার্কশপ, একটা সাইকেলের ওয়ার্কশপ, আর একটা টোটাল এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার, যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন যে আগুন নির্বাপনের যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার প্রাথমিকভাবে আমরা এখানে ফায়ার এক্সটিংগুইশার পাই না এখানে। ক্ষয়ক্ষতি এখানে আমরা অনেক মালিককে পাই নাই। ক্ষয়ক্ষতি এখানে আনুমানিকভাবে বলা যাচ্ছে না, আমরা লোকদেরকে জিজ্ঞেস করতেছি। মালিক অনেক দূর, যেহেতু রাত্রে আগুন, অনেক মালিককে পায় না। আলমপুর মিলে কয়টি ইউনিটে কাজ করে? এখানে 2টা ফায়ার স্টেশনে 4-5টা ইউনিট আছে আমাদের। আগুনের সূত্রপাতটা কোন জায়গা থেকে আসলে বলা হয়? এখন আপনারা নিজেরা দেখতেছেন, একজন এক এক রকম গল্প আছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা করতেছি যেহেতু বিদ্যুৎ ছিল এখানে এবং বিদ্যুতের লাইনগুলো এখানে দেখে ঝুলতেছে, এটার থেকে হয়তো বা আগুনের সূত্রপাত হতে পারে। এখন